মীন রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 11ই আগস্ট থেকে 17ই আগস্ট 2025 এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিন যারা আর্থিক নিয়ে একটু দুশ্চিন্তায় রয়েছেন, আর্থিক ব্যয় একটু বৃদ্ধি হতে পারে, কোনো আত্মীয় স্বজন পরিবারের মধ্যে আসতে পারে। এছাড়াও দৈনন্দিন জীবনে যে আর্থিক ব্যয়, যেটা প্রয়োজনীয় ব্যয়, সেই ক্ষেত্রে কিছু ব্যয় হতে পারে। তবে খুশির খবর কাদের হতে পারে? যারা কোনো রকম অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা কোন দিক থেকে? কোথাও আপনি ক্লেম করেছিলেন, সেটা মেডিক্লেম হতে পারে বা ইন্স্যুরেন্স হতে পারে, একই ধরনের বিষয়টা হয়ে গেল। এইরকম যেখানে অর্থ পাওয়া যেতে পারে এইরকম ক্ষেত্রে, বা আপনারা যারা হাউস লোন নেবেন ভাবছেন, গাড়ি কিনবেন লোন নেবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু অন্যরকম, তারা লাভবান হতে পারেন। যারা সাধারণ মানের আর্থিক ব্যয়ের সমস্যায় রয়েছেন, একটু আর্থিক ব্যয় আপনাদের হতে পারে। লগ্ন ভেদে অবশ্যই যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি আছেন, এই সমস্ত ক্ষেত্রে আপনারা লাভবান হতে পারেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 12ই আগস্ট 2025। এই দিনে মীন রাশি, আপনি আপনার নিজের যে ক্যারেক্টার, যে আপনি মন মানসিকতা নিয়ে চলেন, সেই রকম মন মানসিকতার মধ্যে অনেকটা আমরা দেখতে পাবো কিছুটা আপনার মধ্যে সেই চিন্তাভাবনা, পূর্বের চিন্তাভাবনা কিছুটা আপনার মধ্যে থাকবে। দায়িত্বশীল, দায়িত্ববান, সেটা পরিবারের মধ্যে হতে পারে, নিজের শরীর স্বাস্থ্যের বিষয়ে, নিজের কর্মের বিষয়ে, সেই দায়িত্ব বিষয়গুলো আমরা আপনাদের মধ্যে পাবো। যেহেতু মীন রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি, এইরকম নেচার, এইরকম ক্যারেক্টার আমরা দেখতে পাবো। নিজের কাজের মধ্যে অনেকটা সময় অতিবাহিত করবেন, যেখানে যেখানে কিছু করা যায় কিনা, সেটা পরিবারের হতে পারে, আপনার নিজের কর্মের হতে পারে, বা আপনার প্রফেশনাল কর্মেও হতে পারে। সেই অবস্থান অনুসারে আপনি পদক্ষেপ নেবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 13 তারিখ। এই দিনে কিছুটা হলেও যারা আপনার শনির সাড়ে মধ্যে রয়েছেন, সমস্যা অনুভব করছেন, অর্থাৎ যে কাজে আপনারা চেষ্টা রাখছেন, যে ক্ষেত্রে আপনি কিছু করতে চাইছেন, বাধার সম্মুখীন হচ্ছেন, সেই ক্ষেত্রে আবারও একটু বাধার সম্মুখীন আপনারা হতে পারেন। তবে এই বাধার সম্মুখীন হওয়ার ফলে আপনি কিন্তু আরও সেই কাজের মধ্যে জেদ নিয়ে আসবেন। অর্থাৎ সেটা কিভাবে করা যায়, জেদ নিয়ে আসবেন। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম সম্পর্ক খারাপ যদি থাকে, সেক্ষেত্রে অনেকটা আপনি স্যাক্রিফাইস করবেন, ত্যাগ স্বীকার করবেন। অনেক ক্ষেত্রে আপনি কিন্তু নীরবতা পালন করবেন, সেটা আমরা দেখতে পাবো এই 13 তারিখে। এবং যারা ব্যবসা করছেন, ব্যবসা করতে করতে আপনি কোনো রকম কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, দুই দিকে ব্যালেন্স করা সমস্যা হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও কিন্তু আপনি ঠিকভাবে রুটিন তৈরি করবেন কীভাবে দুই দিকে সামলানো যায়। অর্থাৎ আপনার মধ্যে একটি কথা দেখতে পাওয়া যাবে, সমস্ত দিকটা ব্যালেন্স করে চলতে দেখা যাবে। সেটা নিজের বিষয় হতে পারে, সেটা পরিবারের বিষয় হতে পারে, নিজের কর্মের বিষয় হতে পারে। সমস্ত দিকটা ব্যালেন্স করে আপনারা চলবেন। মীন রাশির আপনারা যারাই রয়েছেন, এই রকমই অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে 13 তারিখে। এরপরে 14 তারিখে আমরা দেখব, এই দিনে আপনারা আর্থিক বিষয়ে অযথা কাউকে অর্থ দিতে যাবেন না। মনে রাখবেন, প্রয়োজন ছাড়া অর্থ কাউকে দেবেন না। যদি কেউ আপনাকে ভালো ভালো কথা বলে কিছু আপনার কাজ করে দেবে, এই রকম ক্ষেত্রে অর্থ দিতে যাবেন না। ব্যক্তি হিসাবে ভালো করে পরিচয় নেবেন, সেই ব্যক্তির সম্বন্ধে ব্যাকগ্রাউন্ড জানবেন, তারপরেই অর্থ দেবেন। শত্রু থাকলে, শত্রুপক্ষ যদি থাকে, তার সঙ্গে বেশি বচসাই যাবেন না। বিশেষ করে এই শত্রু যদি কর্মক্ষেত্র থাকে, আপনার সেখানে যেখানে কর্ম করছেন, তারা চাইছে কোনো প্রকারে আপনাকে নিচে দমিয়ে রাখতে বা উচ্চতর পোস্ট যাতে আপনি না পান, এই ক্লিকগুলো হয়, সেখানে অবশ্যই নীরবতা পালন করবেন, বেশি তর্ক বিতর্কে যাবেন না। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 15 তারিখ। এই দিনে আপনাদের মধ্যে দ্বিতীয়বার মনের মধ্যে আবার আশার আলো সঞ্চার হবে। কিছু কেনাকাটার দিকে যথেষ্ট আপনারা ধাবিত হবেন। তবে যারা আপনারা এমন কোনো কর্ম করেন যেখানে আপনার বাণী যথেষ্ট গুরুত্বপূর্ণ, আপনি গুছিয়ে কথা বলতে পারেন, তাহলে অবশ্যই এই দিনে এইরকম তো কাজ যথেষ্ট ভালো। এবং সমস্যাবহুল কাজগুলি আপনি সরাসরি তার সঙ্গে কথা বলতে পারবেন, সমাধান করার জন্য বসতে পারবেন, মীমাংসা বসতে পারবেন। এটা আমরা দেখতে পাবো 15 তারিখে। এই দিনে পারিবারিক ক্ষেত্রে কিছু কেনাকাটা ইঙ্গিত করছে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 16ই আগস্ট 2025। এই দিনে দুশ্চিন্তা থাকবে, অনেক রিস্ক আপনারা নিতে পারবেন যে কোনো ক্ষেত্রে। তবে এই 16 তারিখ আমরা দেখতে পাচ্ছি দিনের শেষে যতই সমস্যাবহুল কাজ করুন না কেন, যাহাই সমস্যায় পড়ুন না কেন, আলটিমেটলি একটু হলেও মনের মধ্যে
স্বস্তির হাসি আপনারা হাসবেন। 16 তারিখে স্বস্তির হাসি আপনারা হাসবেন, কারণ এই দিনে যে অবস্থান থাকছে সেই অনুসারে আপনারা এইরকম ভালো কিছু পেতে পারেন। দিনের শেষে মানসিক তৃপ্তি আপনারা আসবে, যে কাজটা যাও সম্পন্ন হলো, এই রকম বিষয়টাও কিন্তু আসতে পারে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 17ই আগস্ট 2025। এই দিনে যথার্থ আপনার মধ্যে আবার আলোড়ন তৈরি হবে, বহুমুখী কাজের দিকে আগ্রহ তৈরি হবে, নিজের মধ্যে দায়িত্ব বাড়বে এবং সমস্ত ক্ষেত্রে আপনি যথারীতি দায়িত্ব পালন করবেন। এবং আরও যতই জীবনে সমস্যা আসুক, কাজের চাপ থাকুক, যতই হোক না কেন, আবার নতুন করে নিজেকে গুছিয়ে নিয়ে সমস্ত কাজ ধীরভাবে পদক্ষেপ রাখতে দেখা যাবে। মীন রাশির যারা রয়েছেন, লেখালেখি যারা করেন, এই 17 তারিখ দিনটি ভালো। হাতের কাজ যারা করেন, সৌন্দর্যায়নের কাজ করেন, যথেষ্ট ভালো। 17 তারিখ এই দিনটা খুব একটা খারাপ নয়। আপনি হেল্পফুল থাকবেন, সবার সঙ্গে হাসি মুখে কথা বলবেন এবং আন্তরিকতার সহিত কথা বলবেন। মীন রাশির যারাই রয়েছেন, মীন রাশি, আমরা এই যে সপ্তাহে গ্রহের অবস্থান দেখুন, প্রথমেই একটি কথা বলে রাখি, আপনারা হয়তো অন্য ভিডিওই শুনেছেন বিষয়টা। মীন রাশি বিষয়টা হচ্ছে আপনারা শনির 7.5 মধ্যে রয়েছেন। শনির 7.5 একটু সমস্যা দিয়ে থাকে, তবে সেটা অবশ্যই রাশি অনুসারে, আপনারা যেহেতু রাশি ধরে দেখছেন, যদি আপনার লগ্ন অনুসারে গ্রহের কিছুটা ভিন্ন অবস্থান থাকে, 7.5টা কিন্তু অবশ্যই থাকছে। তাহলে এই যে সমস্যা, কিছুটা সমস্যা হয়তো কম থাকতে পারে। তবে শনির 7.5 একটু আমাদের মনের মধ্যে বিরূপ চিন্তাভাবনা নিয়ে আসে, অর্থাৎ যে কাজ বারংবার ধরে করছেন, মনে মনে ভাবনা আসে যে আমার বেলা যত সমস্যা, অন্যরা সেই কাজ করে যথেষ্ট উন্নতি করেছে, বা যে কাজে আমি শুরু করি সেই কাজটাই শেষ পর্যন্ত খুব কষ্টে হয়, বা যে গাছেই ডাল ধরি, এটি কথার কথা, সেই গাছের ডাল ভেঙে যায়। এই রকম নানান ধরনের মানসিক চিন্তা আপনার মনের মধ্যে উদ্ভব হবে এবং এক একটি সময় ব্যালেন্স করা মুশকিল হবে। এরকম কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দাঁড়ায়। তার উপরে আবার ছায়াগ্রহ রাহু দ্বাদশ স্থানে অবস্থান, অর্থাৎ হঠাৎ করে কোথাও কিচ্ছু নেই, আর্থিক ব্যয়ের সম্মুখীন হয়ে যাওয়া, এগুলো নিয়ে আমি আপনাদের ভিডিও দিয়েছি। তবু এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি মীন রাশি যে গ্রহের অবস্থান থাকছে, আপনারা ওভারঅল দিনটি, এই সপ্তাহ যদি ওঠানামা করে, আপনাদের ভালো খারাপ মিলিয়ে মন্দ ফলাফল পান। তবে আশা রাখা যাচ্ছে সপ্তাহের শেষের দিকটা, যাই হোক না কেন সপ্তাহের শুরুর দিকটা, মধ্যবর্তী সময়ে, কিন্তু সপ্তাহের শেষের দিকটা আবার আপনারা রিকভারি করবেন, অর্থাৎ সমস্ত ক্ষেত্রে শুধরে নিতে পারবেন, বা পূর্বে যা কিছু হয়েছিল আবার নতুন করে ভাবনা চিন্তা মনের মধ্যে আসবে। যে মনে রাখবেন, কারণ কি, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। আজকের দিনে আপনার মনের মধ্যে একরকম ভাবনা, পরের দিনে আর একরকম ভাবনা। যতই যে কোনো মানুষ সমস্যায় থাকুক না কেন, সারা জীবন কি সে দুঃখ নিয়ে চলে? সেটা কিন্তু হয় না। দুঃখের মধ্যেও কিন্তু হাসি থাকে। এমন কিছু আমাদের মাইন্ড কিন্তু কাজ করে, চন্দ্র আমাদের মন। তাই মীন রাশি যারা রয়েছেন, এই সপ্তাহে আপনাদের শেষের দিকটা অবশ্যই ভালো ফলাফল, অবশ্যই এটা আপনারা সম্ভাব্য ফলাফল হিসাবে দেখবেন। নিজের জীবনের সঙ্গে সমস্ত কিছু মিলিয়ে দেখবেন না, কারণ আপনার জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান একরকম, অন্যজনে আরেক রকম। এই হলো আপনার সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।